আমরা দোয়া করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের যে সকল ভাইরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আমি সেই সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশ বিনির্মাণে যে সকল ভাইরা আত্মত্যাগ করেছেন বিভিন্ন সময়, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠান একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। সকল স্বেচ্ছাসেবী সংগঠন মিশে একাকার হয়ে একটি সুন্দর মিরসরাই এখানে উপহার দিয়েছে। আমি মনে করি এটা একটি সুন্দর মিরসরাই। এই সুন্দর মিরসরাই এখান থেকে রাজপথ, আন্দোলন, সংগ্রাম, সমাজ সকল পর্যায়ে, রাষ্ট্রের সকল পর্যায়ে সুন্দর মিরসরাই যেন থাকে। সকলের কাছে সুন্দর মিরসরাই থাকার জন্য, সুন্দর একটি মিরসরাই রাখার জন্য, আগামীর সুন্দর মিরসরাই, নিরাপদ মিরসরাই গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করি। সকলকে একাকার হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তাদের যে স্লোগান, তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা এবং তাদের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা যেন সকলে এক মঞ্চে থাকতে পারি, আমরা সকলে যেন মিরসরাই বিনির্মাণে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং মিরসরাই মানুষকে একটি শান্তির মিরসরাই উপহার দিতে পারি। তাদের যে স্লোগান, তাদের যে সৌন্দর্য, এটা মিরসরাইবাসীর সৌন্দর্য। আমি তাদের এই সকল সৌন্দর্যের সাথে একাত্মতা পোষণ করে তাদের আগামী দিনের তাদের এই সংগঠন আরো সুন্দর হোক, সফল হোক এবং সার্থক হোক, মিরসরাইবাসীর কল্যাণে আসুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় স্বেচ্ছাসেবী ভাইয়েরা, আপনারা জানেন আমরা আমাদের এই প্রোগ্রামে আমাদের অতিথি এবং পৃষ্ঠপোষকদের জন্য কোনো ক্রেস্টের ব্যবস্থা করিনি। আমরা শুধুমাত্র আমাদের পৃষ্ঠপোষক এবং অতিথিদের জন্য আমরা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি স্মারক উপহার ব্যবস্থা করেছি। এখন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব নুরুল আমিন সাহেবকে স্মারকটি তুলে দেবেন সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সম্মানিত আমাদের প্রিয় স্যার জনাব জসিমউদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং উদযাপন পরিষদের সদস্য সচিব গোলাম মর্তুজাকে আসার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় স্যার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক জনাব জসিমউদ্দিন স্যার এবং উদযাপন পরিষদের সদস্য সচিব গোলাম মর্তুজা। ধন্যবাদ। এরপর আমাদের মঞ্চে আসবেন এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপারে কিছু বলবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমাদের আজকের এই আয়োজনের যিনি অনেক বড় একটি কৃতিত্বের দাবিদার, আমাদের সকলের পরিচিত এই এলাকার কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম চৌধুরী, যিনি আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি। সেই সাথে উনি, আপনারা একটি বিষয় আসলে জানেন কিনা জানি না, উনি আসলে ওইভাবে বলেন, উনি আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানের মেজবানের যে আয়োজন সম্পূর্ণ, উনি সেই মেজবানের আয়োজনের যত মাংস 2টি গরু জবাই দিয়ে উনি কিন্তু আমাদের প্রোভাইড করেছেন। এই জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের যারা এখানে আছেন সবার পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার সময় সংক্ষিপ্ততার কারণে উনি চলে যাবেন একটু পরে, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে আজকে তো অনেক ভাই বোন মুসলমান, অনেক ভাই বন্ধুরা আছে। জুমার নামাজের দিন নামাজ পড়ারও প্রত্যেকের
অনেকে নামাজ পড়াকে বাধ্যতামূলক আমরা মনে করি, পড়ি এবং মনে করা উচিত। তো এই জুমার নামাজের জন্য পার্সোনাল তো আর নামাজ পড়া যায় না মসজিদ ব্যতীত। আমরা একটু উত্তরে 2 নম্বর জেডিতে একটি মসজিদ উদ্বোধন করতে যাচ্ছি। আজকের এই প্রথম জুমা ওই মসজিদে আমি পড়বো। আপনাদের সকলকে ওই মসজিদে নামাজ পড়ার দাওয়াত দিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরাসরাইয়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার 7ম পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সমগ্র মিরাসরাই থেকে আগত সম্মানিত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন কোনো সামাজিক সংগঠনের প্রোগ্রামে আসি, আমাদের নিজেদেরকে রাজনৈতিক অবস্থান থেকে একটা জবাবদিহিতামূলক মানসিকতা নিয়ে আমরা উপস্থিত হই। আজকে মিরাসরাইতে যে 7ম পুনর্মিলনী হচ্ছে, তার মানে আরো 6টা পুনর্মিলনী ইতিমধ্যে আপনারা করেছেন। কিন্তু এই 6টা পুনর্মিলনীর সাথে আজকের পুনর্মিলনের কিছুটা পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা হচ্ছে যে অতিথির উপস্থিতির পার্থক্য। আজকে আমরা যারা এখানে দু একটা কথা বলার জন্য আমন্ত্রিত হয়েছি বা সুযোগ পেয়েছি, আমরা বিগত 6টা পুনর্মিলনীতে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি বা আমাদের আসার সুযোগ ছিল না। তো সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার প্রোগ্রাম যখন হয়, সেটাকে আমরা রাজনৈতিক বিবেচনায় কখনো চিন্তা করি না। কিন্তু পরিবেশ পরিস্থিতি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে বা বিগত সময় আমাদেরকে সেই এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যা আমরা আসলে একসাথে বসে একাত্রে বসে সামাজিক কার্যক্রমগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারিনি। আপনারা যারা স্বেচ্ছাসেবী হিসাবে স্বেচ্ছাসেবী সংগঠনের সৃষ্টি করেছেন বিভিন্ন ইউনিয়নে, আমার মনে হয় 96টি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে 100টি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আপনারা রেজিস্টার হয়েছেন। আপনাদের এই 100টি সংগঠনের মধ্যে আপনারা বিগত এই যে আমাদের মিরাসরাইতে একটা বন্যা হলো, সেই বন্যার সময় আপনাদের কর্মকাণ্ড দিয়ে আপনারা নিজেদেরকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি জানি না বিগত সময় আপনারা আপনাদের সেই স্বেচ্ছাসেবী সংগঠনের যে সুস্থ এবং স্বাধীনভাবে কাজ করার কতটুকু সুযোগ পেয়েছেন সেটা আমি জানি না। তবে বিগত বন্যায় আপনারা আপনাদেরকে যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেটা আমাদের দৃষ্টিতে পড়েছে। আমরা তার জন্য আপনাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা মনে করি আমরা এই আজকের যে আয়োজন, এই আয়োজনের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, বাট আয়োজন কিভাবে করবেন, আয়োজনের আপনাদের পরিকল্পনা কি, এই বিষয়ে আমরা জানতেও চাইনি। আমরা কোনো ডিকটেশনও করি নাই, এটা নিয়ে কোনো ডিকটেট করি নাই। কিন্তু যারা বিগত সময়ে করেছে, যদি করে থাকে, তাহলে তাদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের যে মানসিক যেই দূরত্ব বা যেই মানসিক চিন্তার যে ব্যবধান, সেই বিষয়গুলোকে আপনাদেরকে এখন নতুন করে পুনর্বিবেচনায় আনতে হবে। আমরা রাজনৈতিক অবস্থান থেকে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল, রাজনৈতিক প্রকারান্তরে তারা সবাই সামাজিক, সকলেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলেই রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব। কিন্তু যদি আপনাদের সাথে যদি তাদের চিন্তার চেতনা মানসিক যে দূরত্ব যদি কারো থেকে থাকে, তাহলে তাদেরকে আপনারা কতটুকু সামাজিক মনে করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের বিবেচনায় নেবেন। আমি অনুরোধ করব, আজকে যদি এই কথাগুলা মানে আমার হয়তো বলার কথা না, কিন্তু একটা সুযোগ আছে, যেহেতু 6টা পুনর্মিলনীর পরে আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, আমি কিছু কথাটা বলার এই সুযোগটাকে আমি মিস করতেছি না। আপনারা আমাদের আজকে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। এই পরিবর্তন মানে কারো প্রতি তো অন্যায় করা হয় না, জনগণের স্বতঃস্ফূর্ত একটা
পরিবর্তনের ছাত্র জনতার পরিবর্তনের ভিতর দিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটেছে, একটা শাসক পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়াটাকে নিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ নেই। আমাদেরকে এই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যে একটা শাসক, কোনো রাজনৈতিক দল নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যেই শাসকটা পালিয়ে গিয়েছে, যেই দলটা সব একদম কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সবাই পালিয়ে গিয়েছে, ইভেন কি তাদের মসজিদের ইমাম সহ পালিয়ে গিয়েছে, বাইতুল মোকাররমের মসজিদের ইমাম, তাদের এই বিষয়টাকে আপনারা সামাজিক সংগঠনের এই কার্যক্রমের সুযোগ নিয়ে যদি তাদের কোনো দোষর যদি সামাজিকভাবে আবার নিজেদেরকে উপস্থাপন করতে চায়, সেই ব্যাপারে কিন্তু আপনারা সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। আপনাদের সাথে আমরা বললাম যে রাজনৈতিক অবস্থান থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বাট আপনাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা আমাদের নাই। আপনাদের মানে গাইড করার নামে আপনাদেরকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সেটাও আমাদের দিক থেকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক নেতা যদি আমাদের যারা এখন আছি তাদের মধ্যে কোনো নেতা যদি সেরকম করে নিয়ন্ত্রণ করে, সেটাও আপনারা গ্রহণ করবেন না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনভেনর হিসাবে আমি আমার অবস্থান থেকে এই বিষয়টা আপনাদেরকে আমি নিশ্চিত দিতে চাই এবং নিশ্চিত করতে চাই। আপনারা সুন্দরভাবে কাজ করতেছেন, স্বাধীনভাবে কাজ করতেছেন। একটা সুন্দর মিরসরাই গঠনের জন্য, একটা সামাজিক সাম্য এবং মানবিক মিরসরাই গঠনের জন্য আমাদেরও প্রচেষ্টা আছে। আপনাদের সাথে আমাদের এই প্রচেষ্টার যদি মিল হয়, তাহলে এই মিলের সাথে আপনারা একাত্ম হবেন, আমরা আপনাদের সাথে একাত্ম হব। আর যদি অমিল হয়, আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করবেন। এইটুকু বলে আজকে সামাজিক সংগঠনের এই ৭ম পুনর্মিলনী সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত হবে। আপনারা যেই এলাকায় এসেছেন, এটা আমার গ্রাম, আমি এই গ্রামেরই সন্তান। আমি প্রথমত আপনারা আমার এই গ্রামটাকে চুজ করার জন্য, আজকের অনুষ্ঠানের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আমাকে সম্মানিত করেছেন আমার গ্রামে এত বড় একটা সমগ্র মিরসরাইকে এখানে এনে একত্রিত করার জন্য, আমার গ্রামকে বেছে নেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি ইচ্ছা ছিল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন আমাদের একজন বড় চট্টগ্রামের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ রহমান গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন। আজকে জুমার পরে জানাজা হবে, আমাকে এখনই ওখানে চলে যেতে হবে, যার জন্য আপনাদের কাছ থেকে আমি ছুটি চাচ্ছি। আমি ভবিষ্যতে আপনাদের যে কোনো প্রোগ্রামের সাথে আপনারা যখন ডাকবেন, আমি আমার সহযোগিতার মানসিকতা নিয়ে আপনাদের সাথে উপস্থিত থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যয় জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইদুল ইসলাম চৌধুরী ভাইকে। এ পর্যায়ে সাইদুল ইসলাম চৌধুরী ভাইকে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন আমাদের পুনর্মিলনী উদযাপন পরিষদের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক AZM টুটুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আরেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মাইনুদ্দিন ভাইকে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের আরেক সদস্য নাজিমুদ্দিনকে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সাইদ চৌধুরী ভাইকে আমি উদযাপন কমিটির পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। উনার গ্রামে আমরা প্রোগ্রাম করার জন্য আমরা এই ভেন্যুটা বেছে নিয়েছি এবং সেটার মর্যাদা উনি রেখেছেন। আমাদের সবার খাবারের দায়িত্ব আজকে সাইদ ভাই নিয়েছেন, ওনাকে আবারও ধন্যবাদ। এই খাবারের দায়িত্বের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকের মালিক আল্লাহ। আপনারা হয়তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাবেন। ধন্যবাদ আবারও উদযাপন পরিষদের পক্ষ থেকে। সুপ্রিয় অতিথি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, অনেকেই বক্তব্য দেবেন এবং আমাদের প্রোগ্রামের অনেক শিডিউল রয়েছে। আমি সকল অতিথির কাছে করজোরে মিনতি করব, আপনারা দয়া করে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু সময় কম নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইতিমধ্যে আমাদের জুমার নামাজেরও সময় হয়ে আসছে। আমরা এখানেই জুমার নামাজের আয়োজন করেছি। আমি আবারও বলছি, আমরা বক্তব্যে কোনো প্রোটোকল মেনটেন করতে পারছি না এবং সারাদিনই করবও না। যখন যারা আসবে তাদেরকে আমরা বক্তব্য প্রদানের সুযোগ দেব। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি মিরসরাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব
জনাব গাজী নিজামুদ্দিন সাহেবকে। যাই হোক, আপনারা জানেন এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মিরসরাই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব গাজী নিজামুদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন মিরসরাই স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক আয়োজিত সেবায় সাম্যে এক মঞ্চে এই স্লোগানকে সামনে নিয়ে আজকের এই ৭ম মিলন মেলা সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত মিরসরাই উপজেলা বিভিন্ন স্তরের বিভিন্নভাবে আমার শ্রদ্ধাভাজন গুণীজন ব্যক্তিত্ব উপস্থিত, এই স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত স্বেচ্ছাসেবী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বক্তব্যের আসলেই যেহেতু এটা একটা রাজনৈতিক মঞ্চ নয়, আয়োজনকারী সংগঠন পূর্বেই ঘোষণা দিয়েছেন এখানে বক্তব্যের কোনো সিরিয়াল নেই। আমি আজকের এই শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ৬ষ্ঠ পর্ব শেষের ৭ম পর্বে আমাকে যে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ পরিস্থিতির কারণে ইচ্ছা থাকলেও বিগত ৬ পর্ব হয়তো দাওয়াত দিতে পারেন নাই। এখন পরিবেশ পরিস্থিতি আপনাদেরও অনুকূলে আমাদেরও অনুকূলে, সেই হিসেবে দাওয়াত দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে কোন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। এখানে আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা সকলে আজকে এই একটি দিনের জন্য আমরা অপেক্ষা করি, বছরে একটা দিন। আমরা সকল প্রকার দল মত ভুলে গিয়ে, জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে আমরা এক মঞ্চে এক ছাতার তলে একত্রিত হয়ে আমরা আনন্দ উপভোগ করব, এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। আমি মনে করি এই সংগঠনের যে চমৎকার একটি নাম, স্বেচ্ছাসেবী, স্ব ইচ্ছায় সেবা করা, এই যে স্ব ইচ্ছায় সেবা করার মানসিকতা আমরা সকলে কিন্তু লালন করি না। আমরা ব্যক্তিগতভাবেই এক একজন এক একটা পেশার সাথে নিয়োজিত। আমরা আজকে এই যে স্বেচ্ছায় সেবা করার মানসিকতা নিয়ে আমাদের যে সংগঠন, আমাদের যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এই সংগঠনের এক সময় নেতৃত্ব দিয়েছেন আমাদের ছোট ভাই ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন সোহেল। আজকের এই ৭ম আসরে এসে আমি শ্রদ্ধার সহিত আমার এই ছোট ভাইকে স্মরণ করছি। শ্রদ্ধার সহিত স্মরণ করার লক্ষ্য হচ্ছে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য তার বিগত সময় তার যে নিরলস প্রচেষ্টা, সেজন্য আমি তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা যেহেতু আজকে দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি, আমরা এই সম্ভাবনাময় মিরসরাইকে সফল করার জন্য একটা আধুনিক একটা মডেল মিরসরাই গড়ার লক্ষ্যে
আমরা যেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করে আমাদের যেই সকল সমস্যাগুলো আছে আমরা যেন সেই সকল সমস্যাগুলো যেন আমরা চিহ্নিত করতে পারি এবং যে সকল সম্ভাবনাগুলো আছে সেই সকল সম্ভাবনাগুলোকে আমরা চিহ্নিত করে আমরা যেন আগামী দিনে সেই সকল সম্ভাবনাময় জিনিসগুলোকে আমরা আমাদের মিরেশ্বরায় যারা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত সেগুলো যেন আমরা উপস্থাপন করতে পারি এই দায়িত্ব যেন আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পালন করার আমি অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্য যেহেতু বলা হয়েছে জুমাবার বক্তব্য বেশি না দেওয়ার জন্য, এরপরও আমি আজকে পরিশেষে একেবারে সংক্ষিপ্ত পরিশেষে আমি সর্বশেষ বলতে চাই যে আমরা যেহেতু এখানে এক মঞ্চে দাঁড়িয়েছি আমাদের আগামী দিনে সুন্দর একটি মিরেশ্বরায় উপহার পাওয়ার লক্ষ্যে আমরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিই যেহেতু বিভিন্ন কারণে এখন আমাদের মিরেশ্বরায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার একটি সুযোগ সৃষ্টি হচ্ছে, সেহেতু আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ আইন শৃঙ্খলা উন্নতি করার লক্ষ্যে এবং আইন শৃঙ্খলার যেন অবনতি না হয়, আইন শৃঙ্খলার যেন কোনো প্রকার ব্যর্থ না ঘটে আপনাদের দৃষ্টিতে যদি আমাদের কোনো কার্যক্রম এই সকল বিষয় যদি আপনাদের চোখের সামনে আসে আপনারা স্বেচ্ছায় আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। এবং পরিশেষে বলতে চাই আমাদের যে সংগঠন এই সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ আমরা অতীত দিনে বিভিন্ন কারণে দিতে পারি নাই, এখনো সুযোগ আসার পরেও আমি সুযোগ বলতে যে কথাটা বলতেছি সাধারণত যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকেন রাজনৈতিকভাবে একটু ভালো অবস্থায় থাকেন তারা অনেক সময় অনেক সংগঠনের প্রতি অবৈধভাবে হস্তক্ষেপ করে। আমরা সেই ক্ষেত্রে বলতে চাই যেহেতু বিএনপি একটা ভালো অবস্থানে আছে এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি আগামী যে জাতীয় নির্বাচন সে জাতীয় নির্বাচনে জনগণের ভোট নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ আমরা সে আশা ব্যক্ত করি। সেহেতু আমি বলতে চাই আমরা কোনোভাবেই এই সংগঠনের কার্যক্রমে আমরা হস্তক্ষেপ করব না এবং আপনারা যদি মনে করেন আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন তাহলে আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংগঠনের এই আয়োজনকারী সংগঠনকে আজকে এত বড় একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মিরেশ্বর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মিরেশ্বরাই স্বেচ্ছাসেবী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব গাজী নিজামুদ্দিন ভাইকে। গাজী নিজাম ভাইকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিনকে। শান্তিনেটের শান্তিনেট সভাপতি নিজামুদ্দিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সম্মাননা তুলে দেওয়ার জন্য যুগ্ম আহ্বায়ক শরফুদ্দিন ভাইকে মঞ্চে আহ্বান করছি এবং আরেক যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম তফুকে মঞ্চে আহ্বান করছি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। শান্তিনেট সভাপতি নিজামুদ্দিন সম্ভবত অনুপস্থিত। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে চেয়েছিলাম আমাদের এই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যিনি প্রতিষ্ঠাতা আমাদের সেই সম্মানিত জসিমউদ্দিন স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করতে চেয়েছিলাম। যেহেতু আমাদের অতিথিদের ব্যস্ততায় ওনারা অনুরোধ করেছিলেন তাই আমরা ওনাদেরকে প্রথমে সুযোগ দিয়ে দিয়েছিলাম। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই বিশাল প্ল্যাটফর্মের যিনি রূপকার, যিনি প্রতিষ্ঠাতা, যিনি আমাদের সকলকে নিজের পুত্রতুল্য সন্তানের মতো করে আমাদেরকে ওনার পরামর্শ দিয়ে আমাদের সাথে থেকে এই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বর্তমান জেলা চট্টগ্রাম জেলা
সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব জসিমউদ্দিন স্যারকে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি। আমাদের পৃষ্ঠপোষক কামরুল হাসান এফসি স্যারকে আমরা মঞ্চের সামনের সারিতে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, অভ্যাগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই মিলে এই উপজেলার শতাধিক সংগঠন একসাথে মিলে আজকে এখানে অতীতের ধারাবাহিকতা একটা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা জানেন যে এটি ভাষা আন্দোলনের মাস। আমি এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বার, দেলোয়ার সহ সে সকল বাংলা ভাষাভাষী শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার অধিকারটুকু পেয়েছিলাম। আমি এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত সংগঠনগুলোকে দল মতের ঊর্ধ্বে থেকে যিনি করহাট থেকে সাহেবখালী পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন আমাদের দক্ষ সংগঠক স্বেচ্ছাসেবী ধ্রুবতারা নামকে তাকে আমরা আখ্যায়িত করেছি মরহুম ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন সোহেলকে, এবং যারা বিভিন্ন সময় আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করে এটিকে আজকে এই পর্যায়ে নিয়েছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আগের যারা বক্তা তারা ঠিকই বলেছেন যে আজকে এখানে কিছু অতিথি আছে কমন, কিছু অতিথি আছে নবাগত, কিছু অতিথি আছে যে আজকে তারা এখানে নাই। যারা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এটা কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আসবে না। স্বাভাবিক কারণে যারা একটু মেইন স্ট্রিমে থাকে, মেইন লাইনে তারাই অতিথি হবে, তারা এখানে বিভিন্নভাবে উপস্থিত থাকবে, বুদ্ধি পরামর্শ দিবে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এই সংগঠনগুলো কোনোভাবেই যাতে রাজনীতির মধ্যে আবদ্ধ হয়ে না যায়, কারণ এটি সম্পূর্ণ দল মতের ঊর্ধ্ব থেকে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্ব হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার যারা নেতৃবৃন্দ তারাই। এবং এই স্বেচ্ছাসেবী সংস্থা পুনর্গঠনের জন্য এটি আমার জানা মতে বাংলাদেশের তেমন কোনো জেলা উপজেলা ওইভাবে নাই। আমাদের দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফুদ্দিনের একটা প্রস্তাবনার প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার আশরাফ সহ আমাদের সে সময় যে সকল সমাজকর্মী এ সমস্ত কাজে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের মাধ্যমে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং আজকে একটি বিশাল পরিসরে এই আয়োজন সম্পন্ন হচ্ছে। করোনার সময়, বন্যার সময়, বিভিন্ন সময় আমাদের এই সকল স্বেচ্ছাসেবী সংস্থার ব্যক্তিবর্গ সমাজের বৃত্তশীলদের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারা অনেক ভালো কাজ করেছে। আমি বিশ্বাস করি তারা মদের আড্ডা, জুয়ার আড্ডা এবং কোনো সরকার বিরোধী জঙ্গি এই সমস্ত কর্মকলাপে জড়িত না থেকে সমাজের জন্য, দেশের জন্য ইতিবাচক কর্মসূচি গ্রহণ করবে। সেই কার্যক্রমের সাথে আমাদের সমাজসেবা অধিদপ্তর যেহেতু নিবন্ধিত সংস্থাগুলো আইনগত অভিভাবক, সমাজসেবা অধিদপ্তর আপনাদের সাথে সাহায্য সহযোগিতা করবে। আপনারা সকলেই মিলেমিশে এক মঞ্চে যদি থাকেন তাহলে মাঝে মাঝে কিন্তু আপনাদের উপর কিছু দুর্যোগ আছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে হঠাৎ করে হাসান সাইফুদ্দিনের উপর একটা দুর্যোগ এসেছিল। এই উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থারা এবং আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি উপজেলায় গুরুত্বপূর্ণ অবদানের কারণে তাকে আমরা মুক্ত করতে পেরেছি, কিন্তু তার কয়েকদিন পরে আবার বিজলি ক্লাবের সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে। তারা আক্ষেপ করে অনেক বক্তব্য দিয়েছে। আমরা সেজন্য বলবো যে রাজনীতির বাইরে থেকে আমরা সকলের সাথে সমন্বয় করে কাজ করব, যাতে আমরা বিশেষ কোনো রাজনীতির দলের মধ্যে আমাদেরকে কেউ তালিকাভুক্ত বা অন্তর্ভুক্ত করতে না পারে। যার যতটুকু সমাজের সম্মান শ্রদ্ধা পাওয়ার যোগ্য ততটুকু রেখে কোনো ব্যক্তি রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটি যাতে আমাদের ক্লাবের মধ্যে, সংস্থার মধ্যে, সংগঠনের মধ্যে না থাকে। এই সংগঠন যাতে যুগ যুগ করে টিকে থেকে মিরসরাইয়ের একটি সুন্দর জনপদ তৈরিতে ভূমিকা পালন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে অনেক কষ্ট করে যারা এই আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন স্যারকে। এই পর্যায়ে স্যারকে সম্মাননা তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব কামরুল হাসান এফসি স্যারকে। আমি আহ্বান করছি আমাদের আরেক উপদেষ্টা উদয়নের সম্মানিত সভাপতি জনাব সালেহ আহমেদ ডিপটিকে। আমি আহ্বান করছি আমাদের আরেক উপদেষ্টা সিনিয়র মৎস্য কর্মকর্তা
জনাব দেলোয়ার হোসেন ভাইকে। আমরা আমাদের তিনজন উপদেষ্টাকে মঞ্চে আহ্বান করছি আমাদের সম্মানিত স্যার জনাব জসিমউদ্দিন স্যারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট নজরুল গবেষক জনাব ডক্টর কামাল হাসান স্যারকে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সকল আয়োজকবৃন্দ, সামনে উপবিষ্ট সকল সম্মানিত জন এবং নিরস্বরায় সকল তারুণ্য, সবাইকে অনেক বেশি শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। সবাই কি ভালো আছি? এতক্ষণ শুধু বসে বসে শুনলাম, এবার একটু বলি, ভালো আছি তো সবাই? আওয়াজ হয় না কেন? ভালো আছি সবাই? এত তরুণের সামনে যখন কথা বলতে যাই মনে হয় যেন ক্লাসরুমে আছি। তো আমরা তো সবসময় তরুণদের নিয়ে আমাদের চলতে হয়, সেই ক্ষেত্রে এই মুখগুলা যখন দেখি মনে হয় যেন আমি পুরো বাংলাদেশের মধ্যে আছি। আমাদের পূর্বে যারা বলে গেছেন সবাই রাজনীতিবিদ ছিলেন, তাদের বলার স্টাইল এবং ধরন ছিল পুরো দেশ, নিরস্বয়, রাজনীতি, নির্বাচন ইত্যাদি ইত্যাদি। জসিম সাহেব এটাকে একটু টাকা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তো আমি যেহেতু উনি ঘুরিয়ে দিয়েছেন, একাডেমিক লোক, আমিও সেদিকে চলে যাই। আমি প্রথমে আমার শ্রদ্ধাভাজন ফরম ভালোবাসার ইঞ্জিনিয়ার আশরাফকে আমি অনেক গভীরভাবে সম্মান জানাই। তার বলিষ্ঠ উদ্যোগে এই তরুণেরা একত্রিত হয়েছে, যেখানে এসে দ্বিতীয়বারের মতো কথা বলার আমার সুযোগ হয়েছে। প্রথমবার আমি কথা বলেছিলাম মহামায়ায়, আর আজকে এখানে। তো আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমি 1952 থেকে 24-এর যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত সব যারা তরুণেরা আমাদের কাছ থেকে বিদায় নিল, যাদের অত্যন্ত আত্মত্যাগে আমরা স্বাধীনভাবে কথা বলবার সুযোগ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, ভাষা আন্দোলনে মুক্তি পেয়েছি, তাদের সবাইকে স্মরণ করছি। আমি দুই একটি কথা বলে শেষ করব। যেহেতু জসিম সাহেব উল্লেখ করলেন হাসান সাইফুদ্দিনের ঘটনা, এই ঘটনার সাথে দিনের শুরু থেকে অর্থাৎ কর্মকাণ্ডের শুরু থেকে এন্ডিং পর্যন্ত আমি যুক্ত ছিলাম, আপনারা অনেকেই জানেন। এটি ছিল আমাদের জন্য এক ধরনের পরীক্ষা। আমার কথা কি আপনারা শুনছেন? এটি ছিল মিরসরাইবাসীর জন্য এক ধরনের পরীক্ষা, যে একজন মুসলমানের ছেলে হয়ে যাবে ইসকন। এটা কি মেনে নেওয়া যায়? সমাজসেবী কিনা এটা আমি জানি না, ও সমাজকর্ম করে কিনা আমি জানি না, সে কোনো দল করে কিনা আমি জানি না, কিন্তু আমার গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাকে নক করেছে সেটি হচ্ছে, একজন মুসলমানের ছেলে কোনোভাবে ইসকন হতে পারে না, হতে দেওয়া যেতে পারে না। আর এই জন্যই দিনের কর্মকাণ্ডের শুরু থেকে আপনারা অনেকেই ছিলেন আমার সাথে শেষ পর্যায়ে পর্যন্ত। এখানে আমার সম্মানিত বড় ভাই গাজী নিজাম ভাই ছিলেন, আমি এক পর্যায়ে ওনার দ্বারস্থ হয়েছিলাম এবং তিনিও টেলিফোন করে এটার জন্য অনেকভাবে অনুনয় বিনয় করেছিলেন। যেই পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ যদি এখানে থেকে থাকেন, স্পষ্ট কথার ভিতর মাঝখানে কোনো গ্যাপ নাই, সেটি হচ্ছে খবরদার এই জাতীয় কর্মকাণ্ডের সাথে আর কখনো চোখ লাগানোর চেষ্টা করবেন না। আমরা সেটা হতে দেব না, মেনে নেব না, এবং আমরা সেটা মেনে নিই নাই, মেনে নিতে দিয়ে নাই। এবং সর্বশেষ পুলিশ সুপার স্টার্ট করে এমন কোনো পর্যায়ে নাই যেখানে আমি যোগাযোগ করি নাই। অনেকে এখানে আমাদের
সাংবাদিক ভাইয়েরা সহ অনেকেই আমার সাথে ওসি সাহেবের রুমে উপস্থিত ছিলেন। সেদিন আপনারা দেখেছেন সেই ওসি সাহেবের স্পর্ধা কি ছিল। আমি শুধু বিনয়ের সহিত অনুরোধ করেছিলাম, ভাই এই মিরসরাইতে প্রচুর টাকার খনি আপনি কামান, আমার মিরসরাইয়ের মানুষদেরকে আপনি কষ্ট দিবেন না। তিনি বলছিলেন ব্যাগ নাকি গোছানো আছে, তো ব্যাগ যেহেতু গোছানো আছে, উনি ব্যাগ গুছাই কোথায় গেছে আল্লাহ জানে। এরপর আমি স্পষ্ট করে দিচ্ছি, আমি কোনো ভয় করছি না, স্পষ্ট করে দিচ্ছি। উনি লম্বা লম্বা মেসেজ করেছেন, আমাকে সতর্ক করেছেন, আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে কামাল নামের লোকগুলো খুব কম ভয় পায়, আপনারা বোধহয় জানেন না সেটা, তারাও হয়তো জানতো না সে। এবং মিরসরাইয়ের মানুষ কোনোভাবে ভয় পায় না, সমস্ত ভয়ের ঊর্ধ্বে উঠে মিরসরাইয়ের মানুষ সবসময় কৃতিত্ব দেখিয়েছে, বিশেষত তরুণেরাই, যে কিভাবে পুরো বাংলাদেশকে চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ মেকারের দায়িত্ব পালন করতে হয়, সেই জায়গায় আমি কাজ করেছিলাম। ভবিষ্যতেও যদি আপনারা এরকম কোনো সমস্যায় পড়েন, অগ্রভাগে আপনারা নির্দ্বিধায়, এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন তাদের শুদ্ধ নিয়ে আমরা এই সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে কাজ করব। রাজি আছেন সবাই? ইয়েস। 2 নাম্বার যে বিষয়টি হচ্ছে, আপনাদের একটু সতর্ক করি, আপনাদের মোবাইলের ভিতরে ইদানিং অনেক কিছু পাওয়া যায়। কিছুদিন আগেও আমাকে জোরানগঞ্জ থেকে একজন ফোন করেছেন, আমাদের সমাজসেবী ভাই। আমি ওসি সাহেবকে ফোন করলাম, উনি আমাকে স্ক্রিনশট যা পাঠাইলো, এরপর আমার কথা বলার আর কোনো সুযোগ নেই। দেশ পরিবর্তন হয়েছে, আপনাদের ভিতরে একটু পরিবর্তনের যেন ইঙ্গিত থাকে, কারণ আমরা দিন শেষে কিন্তু আমরা মানুষ। এবং আজকে আমি কথা বলছিলাম, যখন র্যালি করে আসি, আমার কাছে মনে হচ্ছিল এটি একটি জানাজা, যে জানাজায় দল মত বর্ণ নির্বিশেষে মুসলমানরা সবাই আসে। আমার কাছে মনে হয়েছে আজকে আমরা জানাজায় আছি, আমরা সকল মতাদর্শের বাইরে গিয়ে সম্মিলিত সমাজ স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে এসে গেছি। সুতরাং আমাদেরকে দিন শেষে মনে রাখতে হবে এই কথাটি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা সবাই তরুণ। কিছুদিন আগে আমি কম্বল বিতরণের বিরুদ্ধে একটা কথা বলছিলাম। কি বিরুদ্ধে হচ্ছে যে কম্বলগুলো দিচ্ছে তাদের আসলে চাদরের মতো শীত কামাই হয় না। আমরা স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছে, ইউনো ম্যাডামের সামনে, ডিসির সামনে অনেক সময় আপনারা উপস্থিত হচ্ছেন, আমি দেখেছি কম্বলের জন্য। অথচ যারা উপস্থিত হচ্ছে তাদের আমি ইন্টারভিউ করেছি গোপনে, তাদের নিজের কম্বলটা কিন্তু বাবা অথবা বড় ভাই বিদেশ থেকে পাঠায়। আমরা নিজের কম্বল আমরা অ্যারেঞ্জমেন্ট না করি, সমাজে কম্বল দেওয়ার দায়িত্ব আমাদের প্রতি নেই। আমাদের প্রথমে এটার অর্থ হচ্ছে এই, আমরা যে যার জায়গায় নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি ছাত্র হই, পড়াশোনা করতে হবে। আমরা যদি ছাত্রত্ব শেষ করি, আমাদেরকে কিভাবে এস্টাবলিশ করে সমাজকে বদল করা যাবে সেই জন্য কাজ করতে হবে। সর্বশেষ যে বিষয়টি থাকলো, মিরসরাই এই শত 1300 মানুষের এখানে উপস্থিতি রেজিস্টার্ড, এই 1300 মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যদি চেষ্টা করেন, মিরসরাই 16টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 1 মাসের মধ্যে সকল অসঙ্গতি, যেটি গাজী নিজাম ভাই বলছেন যে আমাদের এখানে যত অসঙ্গতি আছে, সন্ত্রাস আছে, অথবা কোন রকম সমাজ বিরোধী কার্যকলাপ আছে, এগুলো আমরা নিয়ন্ত্রণ করে পারি, সত্যিকার অর্থে পারি কি পারি। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বর্তমান যে সরকার, সেই সরকার তরুণদেরকে নিয়ে অনেক ধরনের কার্যক্রম শুরু করেছে, আপনারা হয়তো জানেন না। এই কার্যক্রমগুলো আপনারা ওয়েবসাইটে ঢুকে খুঁজে নেবেন। চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, আপনাকে প্রস্তুত করার ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে অনেকগুলো মেকানিজম ওয়েবসাইটের, সরকারি ওয়েবসাইটগুলোতে আছে। আপনারা অবসর সময় 1 ঘন্টা করে ডেলি সময় দিয়ে এই বিষয়গুলোকে বাছাই করে নিয়ে আপনারা এই সমাজের জন্য বোঝা না হয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য সবাই কাজ করুন। আপনাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এটি হচ্ছে প্রথম ঘোষণা। দ্বিতীয় হচ্ছে, আমি একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটা হচ্ছে, অলরেডি আমি সমাজকর্মীদের কাছে একটি মেসেজ পাঠিয়েছিলাম। সেটি হচ্ছে, আমরা বিক্ষিপ্তভাবে শুধু ব্যানারের মধ্যে দিয়ে আমরা কাজ করি। আমি বলছিলাম যে আমি কিছু জায়গার বরাদ্দ দেব, আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার জন্য একটা ঘর করে আমরা সবাই আমাদের একটা ঠিকানা তৈরি করতে চাই। এটি কি সম্ভব? এবং আমি অনেক দিন আগে ঘোষণা দিছি, এর মধ্যে আজকে আরো 2-3 মাস আগে আমি ওনাদের কাছে মেসেজ পাঠিয়েছি, যেই কোনো সময় আপনারা চাইবেন সেটি আমি আপনাদের সংস্থার নামে বরাদ্দ করে দেব, আমার নিজেরই জায়গা। এবং এর সাথে যে আমার প্রতিষ্ঠানটা আছে, এখানে প্রায় 1 একরেরও অধিক মাঠ আছে, এই মাঠটাও আপনারা মুক্তভাবে ইউজ করতে পারবেন। এবং সরকারিভাবে ইতিমধ্যে মাঠটি বরাটের জন্য বরাদ্দ হয়ে গেছে, সেখানে একটি ভবনের জন্য বরাদ্দ হয়ে গেছে, এবং মাঠের চারিদিকে বসার জন্য
বিনোদনের জন্য, মুরব্বীদের জন্য, সকলের জন্য বসার আলাদা আলাদাভাবে পরিকল্পনা সরকার নিয়েছে ওখানে। আমি মনে করি যে আপনারা যদি এটা একদিন ভিজিট করে আমাকে আপনারা বলেন যে এটি ঠিক আছে, তাহলে যে কোনো সময় এটি হতে পারে, আমাদের একটা ঠিকানা হতে পারে। আমি সর্বশেষ আমার কথাগুলো এত সুন্দরভাবে শোনার জন্য, আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য এবং আপনারা সবসময় খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ডক্টর কামাল স্যারকে। উনি আমাদের সমাজকর্মীদের পাশে থাকার যে আহ্বান, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এ পর্যায়ে ডক্টর কামাল স্যারকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের উদযাপন পরিষদের অর্থ সচিব এনামুল হক সোহাগ, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব মুজাহিদুল ইসলামকে আমি স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আমাদের কোন স্বেচ্ছাসেবী যদি সরাসরি কোনো রাজনৈতিক নোংরামির সাথে জড়িত থেকে থাকে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে, সেটি ভিন্ন কথা। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে রাজনৈতিক নেতৃবৃন্দের ছবিকে সস্তা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনেককে হেনস্থা করা হচ্ছে প্রশাসনিকভাবে, যেটি কোনোভাবেই কাম্য নয়। আমি ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমরা যারা সমাজকর্ম করি, গত 17 বছরে যারা রাজনীতি করেছেন তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে সমাজকর্ম করতে হয়েছে এবং আজকের এই সপ্তমপুরের মিলনীতে বর্তমান যারা রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছেন আমরা তাদেরকে সাথে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করছি। কারণ সমাজকর্মীরা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এড়িয়ে কখনো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। তাই আমি বলতে চাই, শুধুমাত্র একজন সমাজকর্মী কোন রাজনৈতিক নেতার সাথে ছবি থাকার অজুহাতে তাকে যেন প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হেনস্থা না করা হয়, এটি আমি আজকের এই মঞ্চ থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। যদি কোনো সমাজকর্মীর সুনির্দিষ্ট রাজনৈতিক কোনো অভিযোগ থাকে সেটি ভিন্ন কথা, সে দায় আমরা নেব না। কিন্তু বিনা কারণে, শুধুমাত্র কোনো ছবির কারণে, যেমন আজকের এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক নেতা বক্তব্য দিয়ে যাচ্ছেন, এখন এই ছবিটা যদি কেউ কোট করে থাকে তাহলে গত 17 বছরে আমাদেরকে এভাবে অনুষ্ঠান পরিচালনা করতে হয়েছে, এটি কোনো অজুহাত হতে পারে না। সুপ্রিয় উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা, যিনি আমাদের এই প্রোগ্রামকে সফল করার ক্ষেত্রে উদযাপন পরিষদকে অর্থনৈতিক সহায়তা, মানসিক সহায়তা দিয়ে সার্বিকভাবে এবং এই প্রোগ্রামে উপস্থিত থেকে এবং এই প্রোগ্রামের বাস্তবায়নের ক্ষেত্রে যিনি সশরীরে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি অত্র এলাকার কৃতি সন্তান জনাব কামরুল ইসলাম এফসি স্যারকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করব আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য সামনের 2টি চেয়ার পর্যায়ক্রমে আপনারা ছেড়ে দেবেন যখন অতিথিরা আসবে। আমরা স্বেচ্ছাসেবীরা আমাদের অতিথিদেরকে স্বেচ্ছায় চেয়ারগুলো ছেড়ে দেব। আসসালামু আলাইকুম। বীরেশ্বরায় সম্মানিত স্বেচ্ছাসেবক সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক বৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে 16 নম্বর শাইরখালী ইউনিয়নে এত বড় অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি প্রথমত যারা বীরেশ্বরায় কেন্দ্রীয়ভাবে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই শাইরখালীকে আপনারা বেছে নেওয়ার জন্য, আমাদের এই শাইরখালী ইউনিয়নের ছেলেরা চাচ্ছে যে আমাদের এই এলাকাকে একটু ব্র্যান্ডিং করার জন্য, তো আপনারা তাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের অনুরোধের সাড়া দিয়েছেন। এই জন্য আমি শাইরখালীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে বক্তব্যের শুরুতেই আমার সংক্ষিপ্ত আমি আমাদের মরহুম সাংবাদিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুলকে এবং তার আবার করছি। আমরা ইঞ্জিনিয়ার আশরাফুলের এই বীরেশ্বরায় এত শহরে উনি যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, বিগত 6টা উনি খুব সাকসেসফুলি ভাবে করেছেন, তার অবদান অনস্বীকার্য, তাকে স্মরণ করছি। আমরা আজকে আমি বক্তব্য দিয়েছেন আমাদের
গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার বন্ধু ওনার খুব সুন্দরভাবে এবং ওনার স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি ওনার কমিটমেন্ট ব্যক্ত করেছেন। আশা করি ওনার কথাগুলো যদি বাস্তবের সাথে মিল হয় আশা করি অনেক বেশি হবে। আমি বলতে চাই আমাদের এই যে এত বড় অনুষ্ঠান আমার এটা সবচেয়ে বড় অনুষ্ঠান। আমি 25 তারিখ ওরা বলছে যে অনেক রেজিস্ট্রেশন হচ্ছে, এতগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না, 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন বন্ধ করেছে। তাহলে এটা আমরা কি বুঝি? আমরা বুঝতে যে আমরা সামাজিক দিক, আমরা সবাই একসাথে কাজ করতে চাই, আমরা সবাই একসাথে সুখে দুঃখে আমরা অংশগ্রহণ করে আমরা এগিয়ে যেতে চাই। আমি আশা করবো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানেরও আমরা এক থাকবো, আমাদের একটাই আমাদের দরকার। আমরা এক থেকে আমরা সুন্দর একটা মিরসরাই আমরা উপহার দেব। আমরা এখন সবাই বলি আমাদের রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে। আসলে রাষ্ট্র মেরামত করতে হলে সবার আগে সমাজকে মেরামত করতে হবে, কারণ এই সমাজের লোকেরা রাষ্ট্রকে মেরামত করবে। তো আমরা এই সমাজকে আমাদের আগে মেরামত করতে হবে। সমাজকে মেরামত করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের শিক্ষার প্রতি জড়িত হবে। আমাদের শিক্ষার আমূল পরিবর্তন দরকার। একটা কথা আছে, তুমি যদি সমাজের জন্য কিছু করতে চাও বাড়ির পাশে স্কুলটাকে মেরামত করো। তাই আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের অন্য সামাজিক কাজের সাথে সাথে আপনারা শিক্ষার উপর একটু গুরুত্ব দেন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই আমার সবকিছু পরিবর্তন করবে। তো পরিশেষে বলবো, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, আমরা আসলে শহরে থাকি, আমাদের বাচ্চারা কোনো এলাকায় পড়ে না, আমরা আসি সমাজের টানে, মাটির টানে আসি, আমরা কিছু সামাজিক কাজ করতে চাই। আমাদের আসার পরে আমাদের কিছু সহযোগিতায়, আমাদের কিছু কথাবার্তায় হয়তো সমাজে কিছুটা পরিবর্তন হয়। তা আমরা যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারি, নিরাপদে আসতে পারি, একটা সুন্দর পরিবেশ চাই। আমরা সবাই রাজনীতি নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দের কাছে আমরা এই প্রত্যাশাটুকু করি, আমরা যেন এসে যেন সমাজের জন্য, এলাকার জন্য কাজ করতে পারি। তো পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আজকে অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। ভাইয়া আমাদেরকে আসলে প্রথম থেকেই, যেমন গত রাতে উনি ছিলেন, আবার সকালে ফার্স্ট আওয়ারে এসেই আমাদেরকে যথেষ্ট তদারকি করেছেন। এখন ভাইয়াকে আমাদের সমন্বয় স্মারক তুলে দিবেন আমাদের 16 নং শাইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালাম চেয়ারম্যান। আমি ওনাকে বিনীত অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সেই সাথে আমি 16 নং শাইখালী বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মাইনুদ্দিন চৌধুরী, ওনাকে আহ্বান করছি, এবং আমি কাজী সেলিম ভাই, আমাদের যুগ্ম আহ্বায়ক এবং শাইখালী প্রাক্তন পরিষদের সম্মানিত সেক্রেটারি, এবং শিবলু ভাইকে আমি আহ্বান করছি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জামায়াত ইসলামী বাংলাদেশের পেশাজীবী পরিষদের মিরসরাই উপজেলার সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেবকে। জনাব কামাল উদ্দিন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সপ্তম স্বেচ্ছাসেবী পূর্ণমিলনী মিরসরাই স্বেচ্ছাসেবী সম্মিলিত সংগঠন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবী দলের প্রতিনিধি, উপস্থিত স্বেচ্ছাসেবী ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের নিকট অগণিত শুকরিয়া যে যিনি আমাদেরকে অনেক আজকে 17 বছর পর এখানে এই স্টেজে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ফুলের মাধ্যমে এই যুব সমাজকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ সেবা কীভাবে কাজ করতে হবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতির
আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 2000 রক্তের বিনিময়ে আর 3000 আহত, এদের আজকে হতাহত সবাইকে আমি সুস্থতা কামনা করি। আর যারা 2000 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত অডিয়েন্স, আমি বলতে চাই আজকে আমরা এই মানব সেবা এই যে কত বড় সেবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমার সেবা করে, যে আমার সৃষ্টিকে সেবা করে, আমি তার যত্ন নিই। রাব্বুল আলামিন তার মানব সেবাটাতে এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। কেন? আল্লাহ যে সেবা করে আল্লাহ তার যত্ন নেয়, আর যাকে আল্লাহ যত্ন নেয় এটা তো জানেন যে ছেলে সন্তানকে মায়ের যত্ন নিলে এর অবস্থান কোথায় চলে যায়। তো সম্মানিত উপস্থিতি, আমরা রাজনীতিক হানাহানি ভেদাভেদ দূর করে আমরা এক প্ল্যাটফর্মে আজকে যেভাবে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা একসাথে এখানে আমরা উদযাপন করতেছি, এইভাবে যেন আমরা আগামীতেও থাকি। আর আমাদের কিছু মিলিশিয়ার কিছু সমস্যা এগুলা, যেমন আমরা এগুলো একসাথে এগুলো আপনাকে প্রতিবাদ করতে হবে। যেমন আমাদের সীতাকুণ্ড এই গিয়া যখন গাছ কাটার কারণে সমুদ্রের পানি দূষিত হওয়ার কারণে তাদের এলাকাটা নষ্ট হয়ে গেছে, তাদের রোগ জীবন থেকে শুরু করে কৃষি খামার সব নষ্ট হয়ে গেছে। আমরা স্বেচ্ছাসেবিক ভাইদেরকে আমি সতর্ক করতেছি যে আমরা কোনো অবস্থাতে আমাদের মিলিশিয়ারায় যেন এখানে সাগর পাড়ে কোনো রকমের জাহাজ দরকার না কাটে, সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আজকে যেভাবে আসছি এটা আমরা ব্যাটো দিব। আর একটা কথা হলো যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল কারণে আমাদের ভূগর্ভের লেয়ারের সমস্যা, এগুলা আমরা যদি এগুলা না নিই, সচেতন না হই, তাহলে আমরা মিলিশিয়ার আগামীতে আমরা বিপর্যস্ত হয়ে যাব। আর দ্বিতীয় কথা, স্বেচ্ছাসেবিক ভাইদেরকে বলতেছি, যেমন পাহাড়ে অনেক সমস্যা, পাহাড়ে আমাদের চাকমা অনেক ভাই বোনেরা তাদের পানি নেওয়ার জন্য 150 ফিট থেকে তারা নেমে পানি নিষ্কাশন করে, কিন্তু ওইদিকে আমাদের কারো খেয়াল নাই। আমরা পাহাড়ের দিকে আমাদের যাওয়া দরকার, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবিক কাজ শুধু বছরে একটা প্রোগ্রাম করলাম, একটা জাঁকজমক প্রোগ্রাম করে চলে গেলাম, কিন্তু দেখেন কালকে মধ্যে 4টা ফসলের মধ্যে আগে একটা ফসল জিজ্ঞেস করবে যে তোমাদের যুবকেরা তোমরা এই যুবক বয়সে কোন কাজে অতিবাহিত করছে, এটা এই ফসল ছাড়া কাউকে ছাড় দিবে না। কিন্তু যদি আমরা সাকসেস হই, আমরা সেবাটা যদি আল্লাহ সন্তুষ্ট মতো বলি, তাহলে আমাদের মহান রাব্বুল আলামিন আরশের 7টি ছায়াতলে একটি ছায়া থাকবে যে যুবক শ্রেণীর জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘিত করব না। আমরা দীর্ঘ আজকে 17 বছর আমরা ক্রীড়া খেলাধুলা থেকে অনেক বঞ্চিত। আজকে আমরা যুবক ভাইদেরকে যদি ক্রীড়া খেলাধুলা থেকে যদি সম্পৃক্ত দূরে যাবো, স্বেচ্ছাসেবী ভাইদেরকে আমি বলবো আমরা যেন ক্রীড়াগুলা সবাইকে সব দল থেকে আমরা সম্পৃক্ত